ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী কিছু রান্নাবান্না করলাম। দিনটি ছিল শুক্রবার, সাপ্তাহিক স্পেশাল দিন হলো শুক্রবার। তো ছেলে আমার জুমার নামাজ পড়ে আসছে, সে খেতে বসে গেছে। শরীরটা বেশি ভালো ছিল না, তবুও ছেলে মেয়েদের পছন্দ অনুযায়ী রান্না করতে আমার খুব ভালো লাগে। ওদের পছন্দ অনুযায়ী খাবার খাওয়ানো আমার খুবই ভালো লাগে, তৈরি করে খাওয়াতে। একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, অনেক শিক্ষণীয় গল্প। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইডিন ব্লগস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর পর তার একজন মালিক থাকা জরুরি। মালিক ছাড়া জীবন মাঝিবিহীন নৌকার মতো। একদিন এক গরু ঘাস খেতে খেতে বনের গভীরে প্রবেশ করলো। হঠাৎ করে সে বাঘের গর্জন শুনতে পেল। পিছনের দিকে তাকিয়ে দেখে একটি বাঘ আসতেছে তাকে খাওয়ার জন্য। গরুটি জীবন বাঁচানোর জন্য দৌড় দিল। সামনে একটি কাদাযুক্ত পুকুর দেখতে পেল। সেখানে কোনো পানি ছিল না। গরুটা কোনো কিছু না ভেবে কাদাযুক্ত পুকুরে ঝাঁপ দিল, আর গরুটা কাদামাটিতে ডেবে পড়ল। আর বাঘটাও গরুটাকে খাওয়ার জন্য কাদাযুক্ত পুকুরে ঝাঁপ দিল। বাঘটাও তখন কাদামাটিতে ডেবে পড়ল। দুজনের একজনও কাদামাটি থেকে ওঠার ক্ষমতা নেই। বাঘ গরুকে খাবে তো দূরের কথা, সে কাদামাটি থেকে উঠতেই পারছে না। গরু তখন বাঘের দিকে তাকিয়ে হাসে। বাঘ বলে যে, তুমি হাসছো কেন? গরুটি তখন বলে যে, আমার তো মালিক আছে। সন্ধ্যার পর আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে ঠিকই বের করবে, উঠিয়ে নিয়ে যাবে। তোমার তো কোনো মালিক নেই, তোমাকে কে উঠাবে? বাঘ তখন রেগে গিয়ে বলল যে, আমার কোনো মালিক লাগবে না, আমি একাই 100। তখন গরুটি আবারও বলল যে, দিনের শেষে সন্ধ্যার পর যখন আমি বাড়ি যাব না, আমার মালিক ঠিকই আমাকে খুঁজে বের করবে, উঠিয়ে নিয়ে যাবে। তোমাকে তোমাকে তো মানুষ ভয়েই মেরে ফেলবে। এই গল্পটির অর্থ হলো, প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর পরে পৃথিবীতে মালিক থাকা দরকার। সেই মালিক হলো বাবা মা। আমার বাচ্চারা যে খাবারগুলো খাচ্ছে, আমার শরীরটা খুব খারাপ ছিল, তাও তাদের জন্য আমি রান্নাবান্না করেছি। আমার অপরিবর্তিতে কিন্তু আমার বাচ্চা কাচ্চাকে এভাবে কেউ আদর করে খাওয়াবে না। তাই প্রত্যেকটা মানুষেরই উচিত যে বাবা মা থাকতে কদর করা। বাবা মা দুনিয়াতে বেঁচে থাকতে ছেলে মেয়েকে যে আদর ভালোবাসা দিয়ে বড় করে, এক সময় সন্তানরা যখন বড় হয়ে যায়, তাদের ভালো মন্দ যখন বাবা মারা বাধা দেয়, তখন সন্তানরা বাবা মাকে সবসময় ভুল বুঝে। এটা কখনো করা যাবে না। মা বাবারা বৃদ্ধ বয়সে সন্তানদেরকে কিছু না দিতে পারলেও ছায়ার মতো পাশে থাকে। মৃত্যুর আগ পর্যন্ত সন্তানদের জন্য দোয়া করে যায়। 2 বছরেরও বেশি হয়ে গেছে বাবা পরপারে চলে গেছে। সকাল সন্ধ্যা 2 বেলা ফোন দিত, মা কেমন আছো, কী খবর, কী অবস্থা। আজ একবারও ফোন দিয়ে কেউ বলার নেই যে মা কেমন আছো, কী অবস্থা। তাই বাবা মা বেঁচে থাকতে কদর করো, ভালোবাসো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিন, একটা লাইক দিয়ে দিন। আজ এ পর্যন্তই। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।